রোজা বান্দার জন্য শাফায়াত করবে। রমজান তো মুমিনেরই মাস, গুনাহের নিখাদ অনুশোচনা, আল্লাহর কাছে পূর্ণ প্রত্যাবর্তন, অনুগত্যের দৃঢ় অঙ্গীকারে সজ্জিত রমজান যেন নুরুন আল নূর। রমদান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত। আল্লাহর অনুগ্রহে আরেকটি রমজান আমাদের দোরগোড়ায় এসে হাজির, আলহামদুলিল্লাহ। সাহরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে আছে কল্যাণ। রমজান মানেই আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জনের উত্তম সুযোগ। প্রিয় রহমত মাগফিরাতে নাজাতের সুযোগ হাতছাড়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রমজানের প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে জান্নাত দেন। রমদান বিরাট এক জাহাজের মতো, গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছর ঘাটে এসে নাগর ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। হে আল্লাহ, রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিন শেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবে। এমন কত গুনাহগার আত্মা কবরের আযাব সইতে না পেরে হতাশ হয়েছে, হায় যদি মৃত্যুর খানিক আগেও তওবাহ করার সুযোগ পেতাম। কেউ যদি রোজাদারকে গালি দেয় কিংবা তার সাথে ঝগড়া করতে উদ্যত হয়, তবে সে যেন বলে, আমি রোজাদার, 30টি রোজা, 30টি সেহেরি, 30টি ইফতার, 30টি তারাবি। হে আল্লাহ, সকল মুসলিমদের করার তৌফিক দান করুন, আমিন।